আজ মহালয়া, তবে এবছর মহালয়া বা দুর্গাপুজো কোনো কিছু নিয়েই মনে যেন তেমন কোনো আনন্দই নেই। তাই আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই চুপ করে বসে রয়েছিলাম। প্রতি বছর ভোরবেলা উঠে টিভি চালিয়ে মহালয়া দেখার যে আনন্দটা, সেটা এবছর একদমই নেই। সেই জন্য আজ ঘুম থেকেও উঠেছি অনেকটা লেট করে। তাই আমার সকাল বা সকালের সব কিছু অনেকটা দেরি করে শুরু হয়েছে। ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে খেয়ে নিলাম ওষুধ, আর তারপরে মা আমাকে দিয়েছিল কুলেখাড়ার রস, যেটা কিন্তু এখন আমাকে প্রতিদিনই খেতে হচ্ছে, সেটা খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। মা ওইদিকে রান্না করছিল, তাই মাকে বললাম, দাও আজ সকালের ব্রেকফাস্টের রুটিটা আমি বেলে দিই। এমনিতেও আমার রুটি বেলতে ভালোই লাগে, এছাড়া আমার রুটি বেলাটা ভালো হয়। তাই মা বলল, ঠিক আছে আজকে রুটিটা তুই বেলে দে। ওর জন্য এখন আমি রুটি বেলছি। আচ্ছা, তোমরা আজ মহালয়ার দিনটা কে কীভাবে কাটালে বা কে কোথায় গিয়েছিলে বা কী কী করলে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর দুর্গাপুজোর তোমাদের কী প্ল্যানিং, সেসবও জানাতে পারো। আমার তো এখনও অবধি সেভাবে কোনো প্ল্যানিং নেই, তবে দেখা যাক কী হয়। চেষ্টা করব পুজোর দিনগুলো একটু খুশিভাবে কাটানোর। আমরা প্রথমে রুটিটা বেলে নিয়ে সেঁকে নিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তারপরে এখন আমি আমার একটা পার্সেল আনবক্সিং করছিলাম, যেটা এসেছে অনেক দিন হলো, তবে শরীর খারাপের জন্য আনবক্স করা হয়নি। আজ সেটা আনবক্স করেই ফেললাম। এই যে এটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেটা আমি অর্ডার করেছিলাম অন্য কিছু কারণে, তবে সেসব তো এবছর আর হলো না। তবে দেখা যাক, ঠাকুর ঘরে এটা ইউজ করব বা অন্য কোনো কাজে লাগাবো। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।